এশারের নামাজের পরে ৩ বার সূরা ফাতিহা পাঠ করুন। আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য আসবে। সূরাতুল ফাতিহা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ১১৪টি সূরা দিয়েছেন। তার মধ্য থেকে পূর্ণাঙ্গ প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর সাথে সরাসরি কথা বলা হয়। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন হামিদানি আবদি। যখন বান্দা বান্দি পড়ে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আথনা আলাইয়া আবদি। যখন বান্দাবান্দি পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। প্রতিটি লাইনের প্রতিটি বাক্যের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যারা উপন্যাস পড়ে থাকেন পাঠ্য বইয়ের মধ্যে দেখবেন যে গল্প আছে, ওই গল্প শেষে তারপরে একটি সারাংশ লেখা থাকে, মূল বক্তব্য থাকে। কুরআনুল কারীমের মূল বক্তব্য সারাংশ হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা অনেক দামি সূরা। যদি কেউ অসুস্থ হয়, যে কোনো রোগ হোক না কেন, আল্লাহর রাসূল বলছেন মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। সাহাবীরা নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ফাতিহার কিছু ফজিলত আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি অসুস্থ হও সূরাতুল ফাতিহা পাঠ করো। সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার ঘটনাটি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। আয়েশা নবীজির পাশে বসলেন। নবীজির পাশে বসে কথোপকথন করতেছেন। হঠাৎ করে উপর থেকে একটি বিকট শব্দ আওয়াজ ভেসে আসলো। জিবরাইল আলাইহিস সালাম মাথা উপরের দিকে করলেন, উঁচু দিকে তাকালেন, দৃষ্টি দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে দৃষ্টিপাত করলেন। জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ান নবীজি, এই যে বিকট শব্দটি হয়েছে, আওয়াজটি হয়েছে, এটা জমিনে হয় নাই, দুনিয়াতে হয় নাই, এটা হচ্ছে আসমানে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান যেদিন থেকে সৃষ্টি করেছেন, ওই আসমান সৃষ্টি করার পর থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা আছে। অনেকগুলা দরওয়াজার মধ্য থেকে একটি দরজা সৃষ্টির পর থেকে এতক্ষণ পর্যন্ত এটা খোলা হয়নি কখনোই, কিন্তু আজকে খোলা হয়েছে। এই দরজা খুলতে গিয়ে যেই আওয়াজ হয়েছে, এই আওয়াজটি আমরা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, দরজাটি খোলা হয়েছে। একজন ফেরেশতা আসবে 2টি নূর নিয়ে আপনার কাছে। এই 2টি নূর আপনাকে হাদিয়া দিয়ে আবার চলে যাবে। দরজা লক করে দেওয়া হবে। তারপরে আর কখনো কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা হবে না। ওই ফেরেশতাও জমিনের মধ্যে আর কখনোই আসবে না। এই কথা বলতে বলতে ফেরেশতা আসলেন, নবীজির কদম মোবারকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 2টি নূর হলো। একটি নূর হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আরেকটি নূর হলো কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বান্দাবান্দি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে, নামাজের মধ্যে যখন পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
দাল্লিন। যখন বান্দাবান্দি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে আমিন পড়ে, তখন ফেরেশতারাও আমিন পড়ে। আল্লাহ তাআলা বান্দাবান্দিদের গুনাহগুলা মাফ করে দেন। সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যেই সূরা ছাড়া নামাজ হয় না, যেই সূরার মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র সমস্ত প্রশংসা সমস্ত যত ধরনের প্রশংসা আছে লিল্লাহি রাব্বিল আলামিন, উভয় জগতের প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করো যারা নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের দলে আমাদেরকে নিও না যারা পথভ্রষ্ট পথভ্রান্ত, তাদের দলে আমাদেরকে নিও না। এই হচ্ছে সূরাতুল ফাতিহার অর্থ। আপনাদের সামনে সহজ অর্থ আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ফাতিহা শুদ্ধ করে জানা প্রতিটি মুসলমানের উপর আবশ্যক। কেননা প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। ফরজ বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এজন্য সবাই শুদ্ধ করে সূরাতুল ফাতিহা আপনাকে শিখতে হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি তিনি তো একজন আল্লাহর ওলি ছিলেন। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে পাড়ি দিচ্ছেন। মসজিদে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান হয়ে গেল। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন যে আজান হয়ে গেছে, আজানের ধ্বনি শুনতে পাইলাম, কিন্তু নামাজ পড়ব কিভাবে? উনি একজন কাঠুরিয়াকে পাইলেন, বললেন চলো আমরা নামাজ পড়ি। বাইজিদ বুস্তামি বললেন তুমি একটু দাঁড়াও, আমি একটু অজু করে আসি। এই কথা বলার পরে কাঠুরিয়া একটু আসতে বললেন, কেমন মুসলমান অজু থাকে না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। বলে কি যে সে তো সাধারণ কাঠুরিয়া নয়, সে মনে হয় বড় আল্লাহওয়ালা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি অজু করে আসলেন। আসার পরে নামাজের ইমামতির জন্য কে যাবে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওয়ালি, তিনি বললেন ও কাঠুরিয়া যাও যাও, তুমি সামনে নামাজের জন্য যাও, আসরের নামাজ পড়াও। আসরের নামাজের ইমামতির জন্য কাঠুরিয়াকে সামনে পাঠালেন। কাঠুরিয়া নিয়ত করলেন আল্লাহু আকবার। নিয়ত করার পরে এতক্ষণ সময় নামাজ পড়তেছে, আসর থেকে তো মাগরিব পর্যন্ত সময় তো বেশি থাকে না। তিনি নামাজ পড়তেছেন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তারপর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন ও কাঠুরিয়া তুমি কি নামাজের মাসলা মাসাইল জানো না? বলতেছে নামাজের মাসলা মাসাইল আমি জানি। তাহলে এত দেরি করছো কেন? আসরের নামাজে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়তে হয়। তিনি বললেন সব ঠিক আছে, কিন্তু চোখের পানি তিনি ছেড়ে দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন কাঠুরিয়া কাঁদো কেন ভাই? হাকিকত কি, রহস্য কি আমাকে বলো। বলতেছে আমি এমন কথা আজও অবধি কাউকে বলিনি, কিন্তু আমি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আমি যতবার নামাজ পড়ি, আমি যতবার নামাজের জন্য দাঁড়িয়ে যাই, আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত পড়ি, নিয়ত করি, নিয়ত করার পরে যখন আমি সানা পড়ি
আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নিজে উত্তর দেন, নিজের কুদরতি জবানে উত্তর দেন, আমি নিজে শুনতে পাই। আল্লাহ বলেন হামিদানি আবদি। আমি যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা নিজে উত্তর দেন আসনা আলাইয়া আবদি, আমি নিজ কানে শুনতে পাই। আমি যখন পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা নিজে উত্তর দেন মাজ্জাদানি আবদি। কিন্তু আজকে যখন আমি নামাজ পড়াচ্ছি, নামাজ পড়াতে পড়াতে যখন সূরা ফাতিহা শুরু করলাম, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে না। আমি আল্লাহকে বললাম, মনে মনে বললাম, আল্লাহ যতক্ষণ না আওয়াজ না আসবে ততক্ষণ আমি সামনে যাব না। অনেকক্ষণ পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের উত্তর আল্লাহ তাআলা দিলেন হামিদানি আবেদি। আমি যখন বললাম আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বললেন আসনা আলাইয়া আবেদি। আমি যখন বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বললেন মাজ্জাদানি আবেদি, আমি নিজে শুনতে পেয়েছি। এ বাইজিদ বুস্তাবি, আল্লাহ তাআলা উত্তর দিতে দেরি করেছেন, এজন্য আমার নামাজ দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আসেন নামাজের পরে 3 বার সূরা ফাতিহা পড়বেন। আপনার টাকা, আপনার পয়সা, ধন সম্পদ সব আল্লাহ তাআলা দিবেন। রোগ থেকে মুক্তি দিবেন, টেনশন দূর করবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য শুধু 3 বার নয়, যতক্ষণ পারবেন বেশি বেশি করে সূরা ফাতিহা পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য পাঠাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা ফাতিহা বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক